জমি কিনে দখল না পেলে কি করবেন? চলুন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, জমি কিনেছেন, দলিল আপনার কাছে আছে, কিন্তু গিয়ে দেখেন জমি অন্য কেউ দখল করে বসে আছে? এই সমস্যাটা বাংলাদেশে খুবই কমন, কিন্তু অনেকে বুঝতে পারেন না এখন ঠিক কী করা উচিত। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো 5টা প্র্যাকটিক্যাল স্টেপ, যেগুলো ফলো করলে আপনি আইনগতভাবে আপনার জমি ফিরে পেতে পারেন। প্রথমেই দলিল ও কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। প্রথমে আপনার হাতে থাকা রেজিস্ট্রি দলিল, খতিয়ান, পর্চা এবং নামজারি কাগজ ঠিক আছে কিনা যাচাই করুন। অনেক সময় দেখা যায় কাগজ ঠিক না থাকলে দখল নিতে সমস্যা হয়, তাই আইনগত মালিকানা নিশ্চিত করা সবচেয়ে বেশি জরুরি। দ্বিতীয়ত হলো স্থানীয়ভাবে দখল বুঝে নেওয়ার চেষ্টা করুন। আপনি সরাসরি জমিতে গিয়ে দেখুন কে বর্তমানে দখলে আছে এবং কিভাবে তারা সেখানে আছে। অনেক সময় দখলদাররা অস্থায়ীভাবে বা ভুল বুঝে জমি ব্যবহার করে থাকে। স্থানীয়ভাবে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করুন। 3. সালিশ বা স্থানীয় সমাধান গ্রহণ করুন। যদি সমস্যা হয় তাহলে প্রথমে স্থানীয় গণমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদ বা সালিশের মাধ্যমে সমাধান চেষ্টা করুন। অনেক জমির বিরোধ আদালতে না গিয়েও সালিশের মাধ্যমে সমাধান হয়ে যায়। 4. আইনগত নোটিশ পাঠান। যদি দখলদার স্বেচ্ছায় জমি না ছাড়ে তাহলে একজন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। এই নোটিশে স্পষ্টভাবে জানাতে হবে যে আপনি আইনগত মালিক এবং তারা অবৈধভাবে দখলে আছে। 5. আদালতে মামলা করুন। দখল পুনরুদ্ধার মামলা। সব চেষ্টা ব্যর্থ হলে শেষ উপায় হলো সিভিল কোর্টে দখল পুনরুদ্ধার মামলা করা। এখানে আপনি আদালতের মাধ্যমে আপনার জমির দখল ফিরে পাওয়ার আবেদন করবেন। আদালত প্রমাণ দেখে সঠিক সিদ্ধান্ত দেয়। মনে রাখবেন, জমি সংক্রান্ত বিরোধে কখনোই নিজের হাতে আইন তুলে নেওয়া ঠিক নয়। সব সময় ধৈর্য ধরে আইনগত পথে এগোনোই সবচেয়ে বেশি নিরাপদ উপায়। সঠিক কাগজপত্র, ধৈর্য এবং আইনগত পদক্ষেপ, এই 3টি জিনিস মেনে চললে আপনি সহজেই আপনার জমির দখল ফিরে পেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।